আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরে আসতে দেখে অবাক হলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক হয়ে তাকিয়ে থাকেন পিতার দিকে। কি রে, কি হলো? এভাবে তাকিয়ে থাকতে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফিরে এলেন যে? সেই জন্যে? এখন তো ফেরার কথা ছিল না। না, কয়েকজন মেহমান পেলাম তো, ওদের নিয়ে এলাম। ওদের ভালোভাবে খাইয়ে দিও। আমি রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। আচ্ছা, আপনি কখন ফিরবেন? আমার ফিরতে একটু দেরি হতে পারে, আগে ভাগে ওদের খাইয়ে দিও। বলেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের বসালেন, হাত মুখ ধোয়ার পানি দিলেন, তারপর ভেতরে গেলেন। মাকে বললেন, আম্মা, মেহমান আছে, ঘরে কি কিছু আছে? কজন মেহমান? মা জিজ্ঞেস করলেন। 2-3 জন। হ্যাঁ, যা আছে তাতেই ওদের হবে, নিয়ে যাই ওগুলো। নাও। মা সব খাবার বেড়ে দিলেন মেহমানদের জন্যে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো মেহমানদের সামনে রাখলেন। বিনীতভাবে বললেন, দয়া করে আপনারা খেতে শুরু করুন। মেহমানদের একজন বললেন, আপনার আব্বা কই? আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আপনারা খেয়ে নিন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, না, তিনি ফিরে আসলে তার সাথেই খাবো। আব্বার আসতে দেরি হবে, আপনারা খেয়ে নিন। অনুনয় করে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বলেন, না, আমরা তার জন্য অপেক্ষা করব, তার সাথে খাবো আমরা। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকায়দায় পড়ে যান। এবার বলেন, আব্বার আসতে বেশ রাত হবে, আপনারা খিদে কষ্ট পাবেন। ওরাও নাসর বান্দা, বাড়ির মালিক ছাড়া কিছুতেই খাবেন না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মরিয়া হয়ে বলেন, আপনারা না খেলে আব্বা এসে খুব রাগ করবেন। তবু মেহমানরা বসে থাকেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ধরলেন। মাও মেহমানদের বুঝালেন, কিন্তু কার কথা কে শুনে? মেহমানরা কিছুতেই রাজি হলেন না। ঠায় বসে থাকলেন, খাবার পড়ে থাকলো, কেউই স্পর্শ করলেন না। অনেক রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরলেন। ফিরেই দেখেন মেহমানরা জেগে আছেন তখনও। অত রাত পর্যন্ত মেহমানদের বসে থাকতে দেখে অবাক হলেন। ঘরে ঢুকে তিনি মেহমানদের সালাম দিলেন, কুশল জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন কোনো কষ্ট হয়েছে কিনা। খাওয়া দাওয়ার কথাও জিজ্ঞেস করলেন। মেহমানরা সব কথা খুলে বললেন, আমরা আপনার জন্যেই অপেক্ষা করছি, আসুন একসাথে খাবো। মেহমানদের কথা শুনে তার একটু খারাপ লাগলো। তিনি ওখান থেকে ডাক দিলেন, আব্দুর রহমান। এদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার ডাক শুনে আড়ালে লুকিয়ে গেলেন। ভয়ে আর বেরোতেই চান না, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাকলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও সাড়া দিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি রেগে গেলেন। এবার বললেন, মূর্খ কোথাকার, আমার ডাক কি শুনতে পাও না? শুনলে আসছো না কেন? কি হয়েছে তোমার? আর লুকিয়ে থাকা যায় না। আব্বা রাগের সাথে ঢের পরিচয় আছে আব্দুর রহমানের। ভয়ে ভয়ে তিনি বেরিয়ে এলেন। এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন নীরবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো? মেহমানদেরই জিজ্ঞেস করুন। ভয়ে ভয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন। চোখ খুলে তাকাতে সাহস পান না তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাগ আরও চরমে উঠল। মেহমানদের বললেন, আপনারা আমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলেন? জি, তারা জবাব দিলেন। আসুন একসাথে খাই। আল্লাহর কসম, আমি খাবো না। রাগের মাথায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদের আহ্বানের জবাব দিয়ে ফেললেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জবাব শুনে মেহমানদের খুব খারাপ লাগলো। তারা তো আশা করেই বলেছিলেন, আশা করেই অপেক্ষা করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্যে। খুবই হতাশ হয়ে পড়লেন তারা। আল্লাহর কসম, আপনি না খেলে আমরাও খাবো না। মেহমানরাও হতাশ গলায় বললেন। এদিকে আব্দুর রহমানের আম্মাও বললেন, আল্লাহর কসম, আমিও খাবো না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সারা সবাই কসম করে ফেললেন। সারা ঘরময় এখন থমথমে নীরবতা, কারো মুখে হাসি নেই, যেন শোকাগ্রস্ত সবাই। নীরবতা ভেঙ্গে কেউ কথাও বলছে না। আব্দুর রহমান তো ভয়েই জড়সড়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এ তো খুবই খারাপ, এ তো দুষ্ট শয়তানের কাজ। মেহমানদের নিয়ে তো রাগারাগি ভালো নয়, মেহমানদের সামনে তো আরও খারাপ। আসলে শয়তানে পেয়েছে আজ সবাইকে। সাথে সাথেই তার রাগ পড়ে গেল। চোখে মুখে ফুটে উঠল প্রশান্ত হাসির রেখা। তিনি ছেলেকে ডাকলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে মুখ তুলে আব্বার দিকে তাকালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো শয়তানি কাজ, যাও খাবার নিয়ে এসো, সবাই একসাথে খাবো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুকে সাহস পেলেন। তার মুখেও হাসির রেখা ফুটে উঠল। মেহমানরাও খুশি হলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ভেতরে গিয়ে খাবার নিয়ে এলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খাবার খুবই অল্প, তবু বললেন, চলো একসাথে সবাই খাই। তার অনুমতি পেয়ে সবাই বসে পড়লেন। কেউ বাদ রইল না। সবাই বিসমিল্লাহ বলে একসাথে শুরু করলেন খাওয়া। এক সময় খাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে অবাক হলেন সবাই। এই সামান্য খাবার সবাই পরম তৃপ্তির সাথে খেলেন, কারো কম পড়েনি। সবাই তৃপ্ত, সবাই খুশি, মেহমানরাও খুশি।